নমস্কার বন্ধুরা, মানসী কিচেনে সবাইকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন ধরনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। প্রত্যেকের বাড়িতে কম বেশি প্রত্যেকের বাড়িতে কিন্তু ছোটো ছোটো বাচ্চারা রয়েছে। তো সকালে স্কুলের টিফিনের জন্য কিন্তু কি বানাবো আমরা একটা সবসময় মনের চিন্তা ভাবনা নিয়ে থাকি। তো আমি আজকে সেই স্কুলে বাচ্চাদের টিফিনের জন্য একটি দুর্দান্তভাবে রেসিপি নিয়ে এসেছি। আমি কিভাবে বানাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আমি এখন ব্যাটারটা তৈরি করে নেব। আমি এখানে দেখুন ময়দা নিয়েছি, আগে থেকে চালিয়ে নিয়েছি বন্ধুরা। আর এখানে আমি স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ। আর এখানে দেখুন আমি একটা ডিম নিয়েছি, ভেঙে দিয়ে দেব। আমি এখানে ডিম ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা। এবারে আমি ডিমের সঙ্গে খুব ভালো করে আর ময়দা একসঙ্গে মাখিয়ে নেব। এখন কিন্তু একদমই জল দিতে যাবে না, আগে ডিমে কতটা মাখানো হয় দেখে নেবেন, তারপরে জল দেবেন। দেখুন বন্ধুরা, এবারে আমি অল্প অল্প করে জল দেবো, একটা ব্যাটার তৈরি করে নেব। আর প্রথমেই কিন্তু খুব বেশি কিন্তু ডিম দিতে যাবেন না। আমি এবার একটু একটু করে জল দিতে থাকবো আর একটা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমি একদমই ব্যাটার তৈরি করে নিয়েছি। আর কীরকম করেছি আপনারা দেখে অবশ্যই বুঝতে পারছেন। এবার এতে আমি কিছু সবজি মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমি গোটা জিরে নিয়েছি, দিয়ে দেবো। এই গোটা জিরেটা যখন খেতে মুখে পড়বে, খেতে খুব অসাধারণ লাগবে। এখানে নিয়েছি আমি ধনেপাতা, গাজর দেখুন একদমই সরু সরু করে কুচি করে কেটে নিয়েছি। আদাও দেখুন একদমই সরু সরু করে কুচি করে কেটে নিয়েছি। আর টমেটোও কিন্তু আমি কেটে নিয়েছি। আমি এই গোটা দিয়ে বানাচ্ছি, আপনারা চাইলে ক্যাপসিকাম আরও যে কোনো সবজি ইচ্ছা মর্জি দিতে পারেন। আমি 3টের মতন গোলমরিচ কিন্তু আধ ভাঙা করে গুঁড়িয়ে নিয়েছি, দিয়ে দেব। আমি এখানে কাঁচা লঙ্কাটা স্কিপ করলাম, আপনারা চাইলে দিতে পারেন। এবারে সব কিছু একসঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমার ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এতে সাদা তেল আমি 1 চা চামচের মতন দিয়ে দেব। আমার সাদা তেলও দেওয়া হয়ে গেছে বন্ধুরা। আপনারা চাইলে এতে কারি পাতাও দিতে পারেন, কারি পাতা। আমি কারি পাতা দিলাম না। দেখুন আমার খুব সুন্দর ব্যাটার একদমই রেডি তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাস ধরিয়ে নেব। আমি এখানে দেখুন একটা আমি ননস্টিকের তাওয়া বসিয়ে দিয়েছি। এবারে এতে আমি একটু তেল দিয়ে দেব। আমি আগে তাওয়াটি গরম করে নিয়েছি, এবারে লো টু ফ্লেমে আমি রেখে দেব। তেলটিকে ভালো করে চালিয়ে নেব। আমার ননস্টিকের বন্ধুরা সেই যে হাতাটা আমার ভেঙে গেছে, ডান্ডাটা, আমি সাঁড়াশি দিয়ে এইভাবে বাড়িতে বানাই। এটা খুবই ছোট কিন্তু। আর এখানে দেখুন আমি একটা এই ডাবু নিয়েছি ছোট, এই ডাবুর সাহায্যে আমি 1 ডাবু দিয়ে দেব। এবার এই ডাবুর সাহায্যে চারিপাশটায় গোল করে ঘুরিয়ে নেব। আর আঁচ কিন্তু খুব কমে রাখতে হবে বন্ধুরা। এবারে আমি চাপা দিয়ে 5 মিনিটের জন্য রেখে দেবো কম আঁচে। দেখুন বন্ধুরা, আমি 5 মিনিট পরে চাপাটা খুলে দেখে নেব। দেখুন কত সুন্দর আর খস করে উঠে গেল। দেখুন এবারে অপর পিসটা উল্টিয়ে দেব। উল্টিয়ে দিয়ে আমি আর 1 মিনিটের মতন চাপা দিয়ে রেখে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়ে গেছে। এবারে আমি একটি প্লেটে তুলে নেব। আবার ঠিক সেমভাবে আমি দিয়ে দিচ্ছি। দেখুন
এবারে আমি আর তেল দিলাম না, প্রথমে আমি অনেকটাই তেল দিয়েছিলাম, তাই আমার আরেকটাও হয়ে যাবে। আবারও আমি 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। আপনাদের হাতে যদি খুব কম সময় থাকে 5 মিনিট না রাখলেও চলবে। আর একবার কিন্তু তেল দিলেই বন্ধুরা, আর আপনারা চাইলে নাও দিতে পারেন। আবার আরেক পাশটা উঠিয়ে দেবো, আরেক পাশটা দেখুন বন্ধু, আবার একটু ঢাকা চাপা দিয়ে দেবো। বন্ধুরা আপনারা যদি ননস্টিকের তাওয়াতে যদি বানান, একবার তেল দিলে কিন্তু আর না দিলেও চলবে। যারা হয়তো কম তেল পছন্দ করেন তারা অতি অবশ্যই দেখি এত নরম তুলতুলে বন্ধুরা তুলে যাচ্ছে না। আমি আবারও আরেকটা দিয়ে দেব। আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা আমার সবগুলোই পুরো ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা কত সুন্দর, কি গরম বন্ধুরা, কত সুন্দর এই পাশে জারিদার হয়েছে। আর আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম বন্ধুরা, আপনারা চাইলে এতে একটু সামান্য চিনি দিতেও পারেন, আমি কিন্তু দিইনি। দেখুন কত সুন্দর, আর কত সুন্দর স্পঞ্জি নরম তুলতুলে, খেতে কিন্তু অসাধারণ হয়। টমেটো চাটনি বা নারকেল চাটনি, সাদা চাটনি, যেই হোক চাটনি দিয়ে আপনারা বাচ্চাদের সঙ্গে পরিবেশন করতে পারেন। টমেটো সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়। দেখুন বন্ধুরা আমার এই রেসিপিটি কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আর যে বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন নোটিফিকেশান পেতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।